এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াইকে আটকে রাখতে পারবে না। করেছে, মিথ্যা কেস দিয়েছে, এই সাময়িক সময়ের জন্য। আমরা আপনাদের লক্ষ্যে অবিচল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সমাজকে দুর্নীতি মুক্ত করব। বালি চোর, গলু চোর, কয়লা চোর, চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব। চাই সে পিসি ভাইবো হতে পারে, ব্লকের নেতাও হতে পারে, পাড়ার নেতা হতে পারে, যেই এর চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেব। তার হাত থেকে সমাজকে মুক্তি দেব। আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি? আজকে প্রোগ্রাম আমাদের কি আছে? কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি, অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমাদের জনসভা। আমি ধন্যবাদ জানাই, এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে। অবাক লাগছে, কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে, কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে। সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষা করুন। আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা, স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা। সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে, স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে, তার ভাই বাবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে। দুজনকেই ধরাবে একসাথে, কোন অংশে ছাড় হবে না। ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন। ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা, ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ওখানকার যারা ডে লেবার, দিন মজুরির যারা কাজ করতো তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে। আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে। আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথা বলাই ছেড়ে দিতেন। গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলছে। আমি দীর্ঘায়ু কামনা করি, তেনার সুস্থতা কামনা করি, কারণ 2026 সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে। দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে তো। আপনারা বলুন তো, আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই, 200 স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে? হ্যাঁ, বলতে টয়োটা গাড়ির ড্যাশবোর্ড খুলে চলে এসেছে। আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয়, আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো, ড্যাশবোর্ড খুলে আসে না। তুমি বাবু বেল্ট পরুনি, মাথা যে ঠুকেছে। সেভ ড্রাইভ সেভ লাইফের স্লোগান তুলছিলেন, নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন। যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন, আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না। এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছো, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো। আমি আপনাদের বলি, যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে তার সুস্থতা কামনা করছি। কিন্তু যা ওই বিষয়ে আমি একটা কথা উল্লেখ করব, 2021-এর নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম? উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন, ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল। ওনার পায়ে কি হয়েছিল? চোট হয়েছিল। সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়ি থেকে যদি চেপে দেয়, আজকে 2.5 বছর হতে চলেলো, এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন? কে ভাই সে লোকটা কে ছিল? তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী? ধরার দায়িত্ব কার? আমাদের পুলিশের। পুলিশকে অপমান করছে তো নাকি? পুলিশ তো আমাদের বাড়ির সদস্য, একজন আমাদের পরিবারের সদস্য, তারা আমাদের বাইরের নয় তো। আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে। পুলিশকে মমতা ব্যানার্জি বকলমে অপমান করাচ্ছে। অ্যাকচুয়ালি ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই নেই, আমার মন বলছে। শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে। তাই আমি বলবো, ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে, ওতে ভাবলে হবে না। পুরো মনস্থির করে নিতে হবে। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন, কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল, অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল, এর জবাবটা আগামী 2024-এর বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে। 15 লক্ষ 14 লক্ষ মানুষ ভোট দেয়, তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য? ওখানে পাঠাবে পার্লামেন্টে, মানুষের বিপক্ষে
কোনো বিল আসলে জনগণের বিপক্ষে, কোনো বিল আসলে জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা, তার বিপক্ষে ভোটদান করা। তখন উনি কি করছিলেন? আপনাদেরকে সিএএ দেখিয়ে তো খুব ভয় দেখায়, ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে। যখন সিএএ যখন হচ্ছিল, অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন? অভিষেক বাবুকে বলতে বলবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বাবু সিএএ এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলায় বলতে বলবেন। দেখবেন পিসি ভাইপো এই বিষয়ে মুখ খুলবে না, খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএএ এর পক্ষেই ভোট দিয়েছে। আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএএ এর পক্ষে ভোট দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা কাকে পাঠাচ্ছি? কাকে আমরা পাঠাচ্ছি? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79 দিন এমপিদের উপস্থিতি। সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন, বর্তমান কেন বললাম, আপনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব, ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র 14% তার উপস্থিতি। যেখানে ডিবেট করার জায়গা, যেখানে অভিযোগ জানানোর জায়গা, এই ডায়মন্ড হারবার বাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বজবজ থেকে শুরু করে, মেটিয়াপুরুষ, যে যেখানকার এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে? পার্লামেন্টে গিয়ে বলবে। এই বলার উপস্থিতিতেও মাত্র 14% আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি। মানে উনি তো যেতে চাইছেন না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অর্থাৎ 79%, সেখানে মাত্র 14% এই অভিষেক বাবুর উপস্থিতি। তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না, তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য? উনাকে বলুন উনি অনেক গিয়েছেন, দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে, আপনি কালীঘাটেই থাকুন, এর বাইরে আপনাকে বার হতে আর হবে না। হবে তো নাকি মায়েরা? না ওই 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা 500 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে উনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন ঠেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়াতে ব্যবস্থা করত, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো? এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে। সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা